नमस्कार बंधुरा आज मैं माछेर माथा दिए मुगेर डाल बानिয়েছিলাম আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই নিয়ে নিয়েছি মুগের ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। এমনিতেই আমি বাজার থেকে মুগের ডাল নিয়ে আসলে সেটাকে পুরোটাই একটু ভেজে রেখে দিই যাতে রান্নার সময় সুবিধে হয়। তাও এখানে একটুখানি ভেজে নিচ্ছি। ডালটা আমার ভাজা হয়ে গেলে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। এর মধ্যে ধুয়ে রাখা মুগের ডালটাকে আমি দিয়ে দিলাম। ডালটা যখন একটু ফুটে উঠলো তখন ওপর থেকে যে ফেনাটা মানে ডালের যে নোংরাটা ভেসে ওঠে সেটাকে আমি ফেলে দিচ্ছি হাতা দিয়ে। এটাকে ফেলে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে এটা কুকারেও করে নিতে পারেন। অন্যদিকে আমি মাছের মাথাটাকেও ভেজে নিলাম। ডালটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই আমি দেখাতে পারলাম না। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছিলাম। এতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, একটা দারচিনি আর 3-4টে এলাচ, আর দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এই সবগুলো দিয়ে যখন একটা ভালো সুগন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজটাকে আমি এখানে স্লাইস করে নিয়েছিলাম, স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এই সবগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর মশলাটা একটু ভাজা হয়ে যায়। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো। এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি একটা টমেটো কুচি। আর দেবো এখানে হলুদ, তবে ডাল সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম তাই এখানে হলুদের পরিমাণটা খুব কম দেব যাতে একটু কালার হয়, সেই জন্য দিচ্ছি। এই মশলাগুলো ভাজার সময় যাতে নিচের দিকে লেগে না যায় তাই জন্য সেদ্ধ করা যে ডালটা ছিল সেখান থেকে আমি এক হাতা এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা, আর দিলাম 1 চামচ চিনি। এই সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলাটা আরেকটু কষিয়ে নেব। যখন এটা ভালো মতন কষানো হয়ে যাবে তখন এখানে আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দেব যাতে মাথাটা একটু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যায়। মাছের মাথাটা যখন মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব নুনটা আমি ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখানে নুনটা দেওয়ার সময় একটু দেখে নিয়ে দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা মুগের ডাল। মুগের ডালটা যখন দেওয়া হয়ে যাবে তখন নাড়াচাড়া করে এটাকে 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এই ডালটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন জলের পরিমাণ ঠিকই ছিল, তাই আর জল দেওয়ার দরকার হলো না। আপনারা যদি মনে করেন আর একটু পাতলা লাগবেন তাহলে জল দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম একটু গরম মশলা, হাফ চামচ গরম মশলা, আর নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা তো ভাতের সঙ্গে খেতে সত্যিই অসাধারণ হয়। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম।